সংস্কারের উদ্যোগে দেশে আলোচনায় এখন গণভোট। যদিও এই গণভোট এর আগেও ৩ বার হয়েছে। জিয়াউর রহমানের আমলে দেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৭ সালের ৩০ মে। উদ্দেশ্য ছিল সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসন আমলের বৈধতা দেওয়া। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি কর্মসূচির প্রতি আস্থা রয়েছে কিনা সে বিষয়ে দেশে জনগণের মতামত জানতেই ওই গণভোটের আয়োজন করা হয়েছিল। ১৯৭৭ সালের ২২ এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া বেতার এবং টেলিভিশনে ভাষণে গণভোটের ঘোষণা দিয়েছিলেন। সরকারি ঘোষণা অনুযায়ী সেই গণভোটে ৮৮.১% মানুষ গণভোট দিয়েছিলেন। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল ৯৮.৯%। অন্যদিকে না ভোট পড়েছিল ১.১%। জাতীয় ঐক্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই সনদের ভিত্তিতে সংস্কার বৈধতা দিতে গণভোটের আয়োজনে ঐক্যমত্য হয়েছে। তবে কবে নাগাদ এই গণভোট হবে তা নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি তুলেছে। অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দল বলছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে আয়োজন করতে। অনেকেই বলছেন গণভোটের আয়োজন করলে সারা দেশে ভোট করতে হবে, ব্যালট পেপার ছাপাতে হবে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী নিযুক্ত করতে হবে, রাজনৈতিক সংঘাত রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেশব্যাপী মোতায়েন করতে হবে। সব মিলিয়ে গণভোটের জন্য প্রচুর অর্থ খরচ হবে, ব্যয় হবে সময়। এতে জাতীয় নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে।